وزنوا قبل أن تُوزَنُوا যে তুমি তোমার হিসাব মিলাও, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নিজেই মিলাও। তুমি তোমার হিসাব মিলাও যে তুমি কয়টা ভালো কাজ করলা, কয়টা খারাপ কাজ করলা। সারাদিন রাতের ভেতরে কতটুকু সময় আল্লাহর ফরমাবরদারি করলা, আর কতটুকু সময় নিজের মন গড়া চললা, নফসের তাবেদারি করলা। কতটুকু সময় তুমি আল্লাহকে আপন ভাবলা, কতটুকু সময় তুমি আল্লাহকে দিলা, কতটুকু সময় তুমি নিজের জন্য ব্যয় করলা। এটা তুমি নিজের হিসাব নিজে মিলাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাতের বেলা তিনি হিসাব করতেন এবং একটা বেদ হাতে রাখতেন। হযরত ওমর নিজেকে নিজে প্রশ্ন করতেন যে তুমি আজকে কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করলা, তোমার আজকে আমল কম হইল কেন, তোমার আজকে নেক আমল কম কেন, তাসবিহ কম কেন। এটা নিজেকে নিজে বলতেন। কখনো কখনো বেদ দিয়া নিজের শরীরে আঘাত করতেন। তাদের চিন্তা ভাবনা এরকম ছিল যে একদিন তো আল্লাহর আদালতে গিয়া আমাকে হিসাব দিতে হবে। সেখানে তো রাস্তা দুইটা, তৃতীয় কোনো রাস্তা নেই। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সেখানে রাস্তা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। হিসাবের কাঠগড়ার থেকে হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। জান্নাত যেখানে দুঃখ বলতে কিছু নেই, জাহান্নাম যেখানে শান্তি বলতে কিছু নেই। এমন কঠিন জায়গা সেই জায়গাটা। অতএব দুনিয়া থেকে তো বিদায় হতেই হবে, কবরে যেতেই হবে, হাসরের ময়দানে উঠতেই হবে। বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই, বিন্দু পরিমাণ অবিশ্বাসের কিছু নাই। অতএব জীবনকে ওইভাবে গঠন করা। আল্লাহ বলেন তুমি যত যেদিকেই যাও না কেন, আমার কাছে তোমাকে আসতেই হবে। আমার কাছে আসার থেকে তুমি বাঁচতে পারবা না, আসতেই হবে আমার কাছে। এজন্য যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, রব্বুল আলামিনের কাছে যেতেই হবে, অতএব তার সান্নিধ্য অর্জন করে, তার সাথে পরিচয় করে তাকে বন্ধু বানায় যাওয়া দরকার। আর তার বন্ধু কিভাবে হব, তার প্রিয়জন, আপনজন, তার বান্দা কিভাবে হব, কোন কোন গুণ অর্জন করতে হবে, আল্লাহ সেগুলো কোরআনে বলে দিয়েছেন। সেখান থেকেই আলোচনা করতেছিলাম সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বান্দা, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা তুমি কেমনে হইবা, কিভাবে হইবা, কি কি গুণ অর্জন করবা। এক নাম্বার গুণ আল্লাহ বলেছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের ভেতরে চলবা তো নম্র হয়ে চলবা, নম্রতার সাথে, বিনয়ের সাথে।
দুই নাম্বার খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল তোমাকে গালি দিলে তুমি পাল্টা গালি দিবা না, মূর্খদের সাথে তর্কে জড়াইবা না, গালাগালি ঝগড়া ফাসাদ করবা না। তিন নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমি রবের প্রিয় হইবা, আমি রহমানের বান্দা হইবা, প্রিয় বান্দা হইবা তো রাতের বেলায় নামাজ পড়বা, রাত্রটাকে নামাজের মাধ্যমে অতিবাহিত করবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি রবের সঙ্গে কথা বলবা। তাহলে রহমানের যারা প্রিয় বান্দা হবে এদের এক নাম্বার গুণ, জমিনে তারা নম্রতার সাথে বিনয়ের সাথে চলবে। দুই নাম্বার তারা ঝগড়া ফাসাদ করবে না। তিন নাম্বার তারা রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। চার নাম্বার গুণ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ বয়ান করতেছেন। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তোমাকে কি কি করতে হবে? আল্লাহর প্রিয় বান্দাগুলো কি গুণ অর্জন করে, এর ভিতরে চার নাম্বার গুণ আল্লাহ বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহর প্রিয় বান্দা রহমানের প্রিয় বান্দা বলে আল্লাহ ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরায় রাখেন, কারণ ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই এই জাহান্নামের শাস্তি হলো ধ্বংস। জাহান্নামের শাস্তি এটা ধ্বংসের কারণ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, কারণ বাসস্থান হিসাবেও এই জায়গাটা নিকৃষ্ট, বিশ্রামাগার হিসাবেও অত্যন্ত জঘন্য একটা জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমি রহমানের প্রিয় বান্দাগুলো আমার কাছে জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, কারণ জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে শান্তি বলতে কিছুই নাই, শান্তি বলতে কিছুই নাই, সাপ বিচ্ছুর ঘর, প্রকাম পোকা মাকড়ের জায়গা, ওখানে শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ বলেন ওই জাহান্নাম থেকে আমার প্রিয় বান্দাগুলো আমার কাছে মাফ চায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীকে যখন জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফালায় দেওয়া হবে, উপর থেকে জাহান্নামের তলদেশ পর্যন্ত যাইতে কত হাজার বছর সময় লাগবে আল্লাহ ছাড়া কেহ জানেন না। উপর থেকে ফালায় দিবেন, নিচে যেতে থাকবে। পয়গম্বর বলেন জাহান্নামীরা জাহান্নামের স্থানে, তার যে স্থানে থাকার কথা সেখানে যখন চলে যাবে, ওখানে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতা
ফেরেশতারা বলবে তুমি তো পিপাসার্ত তৃষ্ণার্ত, পানি পান করো। এত দূর তুমি কষ্ট করে আসছো, এবার পান করো, পানি পান করো, গলাটা ভিজায় দাও। জাহান্নামীগুলো সেখানে তো আর পানি পাবে না, ওখানে গিয়ে দেখবে বিষাক্ত সাপ বিচ্ছুর বিষ। জাহান্নামীরা যখন তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় ওই সাপ বিচ্ছুর বিষগুলো পান করবে, পুরা শরীরের গোশত গুলো, চামড়া গুলো গলে গলে পানির মতো পড়িয়া যাবে। জাহান্নামীদের হাড্ডি গুলো দেহের থেকে আলাদা হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে সাপগুলো যখন দংশন করবে, কামড় দেবে, এক সাপের বিষ ক্রিয়ায় তারা 40 বছর পর্যন্ত সেখানে অতিবাহিত করবে। চামড়াগুলো, গোশতগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যাবে, চামড়াগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যাবে, গোশতগুলো গলে গলে পড়িয়া যাবে। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জাহান্নাম থেকে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। পয়গম্বর বলেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। বিশেষ করে রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ওই জাহান্নাম থেকে মুক্তি চাও। কারণ হলো ওই জাহান্নামকে আল্লাহ তাআলা রমজানের জন্য বন্ধ করে রাখছেন। আল্লাহর কাছে যদি এই সময়টা বলতে পারো, কারণ আল্লাহ রমজানে তো বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় রয়েছেন, রহমানের দৃষ্টি দিয়া, দয়ার দৃষ্টি দিয়া তাকায় রয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার দিকে যদি রহমতের দৃষ্টি দিয়া তাকান, দয়ার দৃষ্টি দিয়া তাকান, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেন। আল্লাহর দয়া, আল্লাহর রহম এত বড়, এত বড়। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে জাহান্নামের ভেতর থেকে একজন বান্দা আওয়াজ দিতে থাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আওয়াজ দিতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এ জিবরাইল, যাও জাহান্নামের ভেতর থেকে আমার এই বান্দাকে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা জাহান্নামের ভেতরে যাবে, পুরা জাহান্নামটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু কোথাও ওই বান্দাটাকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে আয়েশা বলবেন, আল্লাহ, পুরা জাহান্নামটাকে খুঁজলাম, কই কাউকে তো পেলাম না। আল্লাহ তাআলা তখন ঠিকানা দিয়ে বলবেন, যাও জাহান্নামের অমুক কর্নারে একটা পাথরের নিচে আমার এক বান্দা চাপা পড়ে আছে। জিবরাইল ফেরেশতা চলে যাবে, জাহান্নামের ভিতরে ওই পাথর সরায় দেখবে একজন আল্লাহর গোলাম জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে গেছে। হাড্ডিগুলো আছে, গোশত আর চামড়া কিছুই নেই, একেবারে কঙ্কাল হয়ে গেছে। চিনার মতো কোনো উপায় নাই, চিনা যায় না, কি মানুষ না হাইওয়ান চিনার মতো কোনো অবস্থা তার নাই।
জিবরাইল ফেরেশতা সেখান থেকে তাকে বের কইরা আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তখন প্রশ্ন করবেন, রে গোলাম, বলো তুমি যে জায়গাটায় ছিলা সেই জায়গাটা কেমন জায়গা, কেমন জায়গা, কেমন জায়গায় তুমি ছিলা? আল্লাহর বান্দা তখন বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আয় আল্লাহ, আমি এমন জায়গায় ছিলাম যে জায়গাটা বাসস্থানের জায়গা হিসেবেও অত্যন্ত জঘন্য, বিশ্রামাগার হিসেবেও অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। এর যে খারাপ জায়গা হতে পারে না, এর যে কষ্টের জায়গা আর নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, যাও যাও, এই বান্দাকে আবার তার জায়গায় ফিরিয়ে দাও। বান্দাকে যখন আবার জিবরাইল ফেরেশতা ওই দিকে নিয়ে যাইতে থাকবে, ওই সময় বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর রবের দিকে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, কেন তুমি আমার দিকে তাকাইতেছো? বান্দা তখন বলবে, আল্লাহ, এত বড় ভয়ঙ্কর জায়গা, এত বড় নিকৃষ্ট জায়গা, যেখান থেকে আপনি আমাকে একবার বের করেছেন, আল্লাহ, আপনার দয়ায় কি আমাকে মাফ করবেন না? আমাকে আর ওই জায়গায় ফিরিয়ে দিয়ে না রে আল্লাহ। ওই জায়গাটা এত ভয়ঙ্কর, ওই জায়গাটায় আমাকে আপনার দয়ায় মাফ করে দেন, আর আপনি ফিরিয়ে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তখন বলবেন, ঠিক আছে, আমি আমার দয়ায় বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে নিয়ে যাও, জান্নাতের ভেতরে তাকে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতগুলোকে জানায় দেন, তারা যেন আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আর তারা যতটুকু নেক আমল করে, এই নেক আমলের উপরে যেন তারা ভরসা না করে যে আমি তো নেক কাজ করি, আমি তো জান্নাতে যাব। না না, পয়গম্বর আপনি উম্মতকে বলে দেন, তারা যেন শুধু নেক আমলের উপরে ভরসা না করে, বরং তারা যেন আমি আল্লাহ রহমতের ভিখারি হয়, আমি আল্লাহর রহমতের ভিখারি হয়, আমি আল্লাহর দয়া চাই, জাহান্নাম থেকে তারা যেন মুক্তি চায়, জাহান্নাম থেকে যেন পানাহ চায়। আর পয়গম্বর আর গুনাহগারদেরকে বলে দিবেন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। গুনাহগারকে বলে দাও, তারাও যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, আমি রহমানের দয়া দিয়া তাদেরকেও মাফ করে দিব, তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কারণ আল্লাহর দয়া তো অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাওয়া যায়, শুধু নেক আমল করলেই হবে না, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর দয়ার ভিখারি হতে হবে। বনি ইসরাইলের ভেতরে একজন আবেদ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি দুনিয়াদারি চাই না, দুনিয়ার কোনো আসবাব আমার দরকার
আমাকে এমন একটা নির্জন জায়গায় উপস্থিত করায় দেন, নির্জন জায়গা আমার জন্য বরাদ্দ করে দেন, যেখানে আমি শুধুমাত্র আপনার ইবাদত করব, শুধুই মাত্র আপনার ইবাদত করব। আমি সংসার জীবন চাই না, স্ত্রী সন্তান আমার দরকার নাই, দুনিয়ার কোনো আসবাব আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন। আল্লাহর গোলাম ওই স্থানে গিয়া আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আয় আল্লাহ, এই স্থানের খবর যেন দুনিয়ার কেউ না জানে, কিয়ামত পর্যন্ত আমার এই জায়গার সন্ধান যেন কেউ না পায়। আল্লাহ, আমি এখানে ইবাদত করব, হায়াত যখন শেষ হয়ে যাবে এখানেই আমি মারা যাব, কিয়ামতে আবার আমি এখান থেকেই উঠব, এখান থেকে যেন আমাকে কেউ সরাইতে না পারে, আমার সন্ধান যেন কেউ না পায়। আল্লাহ তাআলা বান্দার এক নাম্বার দোয়া কবুল করে নিলেন। দুই নাম্বার বান্দা আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ, এখানে আমি থাকবো, আমি রিজিক সন্ধান করতে পারবো না, তুমি আমার জন্য রিজিকের বন্দোবস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার দোয়াটাও কবুল করলেন। আল্লাহর বান্দার ওখানে ছোট্ট একটা আনার গাছ আল্লাহ লাগাই দিলেন, ছোট একটা আনার গাছ হইল। এবার আল্লাহর বান্দা তিন নাম্বার দোয়া করে, আল্লাহ, শুধুমাত্র খাবার খাইলেই তো হবে না, পানির দরকার। ছোট একটা ছিদ্র আল্লাহ ওখানে তৈরি করে দিলেন, যেখান থেকে প্রতিদিন পানি বের হয়। পয়গম্বর বলেন, এই আবেদ বান্দাটার তিনটা দোয়া আল্লাহ কবুল করেছেন। প্রতিদিন খাবারের সময় হইলে গাছের ভেতরে একটা আনার হইত, আনারটা ছিঁড়ে সে খাইত, পাশের ছিদ্র থেকে পরিমাণ মতো পানি বের হইত, পানি সে পান করত। আল্লাহর নবী বলেন, একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, আল্লাহর বান্দা এভাবে বিরামহীন দুনিয়ার সমস্ত আসবাব ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। 500 বছর পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে বান্দাকে দাঁড় করায় রাখিয়া বলে, আল্লাহ, বান্দা, তুমি আমার কাছে কি চাও? আয় আল্লাহ, এত বছর পর্যন্ত দুনিয়ায় সাইরা যে ইবাদত করলাম, জান্নাতের জন্যই তো করেছি, জান্নাত চাই। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমি আমার দয়ার বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর বান্দা খুশি হইতে পারে নাই। আল্লাহর বান্দা মনে মনে বলে, আল্লাহ, আপনার দয়া দিয়ে যদি জান্নাত পেতে হয়, 500 বছর যে ইবাদত করলাম, এই ইবাদতের বিনিময় কি পাবো? 500 বছরের ইবাদতের বিনিময় কি পাবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের কল্পনা অনুযায়ী জিবরাইল ফেরেশতাকে অথবা কোন একজন ফেরেশতাকে বললেন, যাও যাও, এই বান্দাকে জাহান্নামের কিনারায় একটু ঘুরায় নিয়ে আসো। আল্লাহ বান্দাকে জাহান্নামের কিনারায় ঘোরানোর জন্য নিয়ে গেল। জাহান্নামে কোন 500 দূরত্ব, এর 500 মাইল দূরে এখন পর্যন্ত জাহান্নাম, এত
দূরের থেকে শরীরের ভিতরে তাপ লাগতেছে। ফেরেশতা জাহান্নামের দিকে আগাইতেছেন, আল্লাহর বান্দার গলা শুকাইতেছেন, গরমের তাপে তৃষ্ণার্ত হইতেছে। একটা পর্যায়ে এমন তৃষ্ণা লেগে গেল, পানি পানি বলে চিৎকার মারতেছে। আল্লাহর বান্দা পানি তো কোথাও পায় না, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। কষ্টে মনে হয় যে মারা যাবে এমন অবস্থা। হঠাৎ তাকাইয়া দেখে কে যেন এক গ্লাস পানি নিয়ে যাইতেছেন। আল্লাহর বান্দা পানিওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই আমি বড়ই তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি পান করাও। আল্লাহর বান্দা পানিওয়ালা বলে, বিনিময় ছাড়া পানি দেওয়া যাবে না। কি বিনিময় চাও? বলে, আমাকে বিনিময় দাও, 500 বছরের ইবাদত যদি দিতে পারো, এক গ্লাস পানি তোমাকে দেওয়া হবে। আল্লাহর বান্দা তৃষ্ণার্ত এবং পিপাসার্ত, কোন চিন্তা ভাবনা ছাড়া বলে, আমি 500 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, এরপরেও তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও। আল্লাহর বান্দা পানি দিল, পানি পান করলো, একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলেন, রে গোলাম, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়া দিলা। এখন বলো, তুমি যে আমার দুনিয়ার ভেতরে কত গ্লাসকে গ্লাস, কত কেজিকে কেজি, মনকে মন, টনকে টন পানি পান করেছো, বলো ওই পানির বিনিময় তুমি আমাকে কি দিবা? কি দিবা বলো, কি দিবা? আল্লাহর বান্দা তখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আপনার দয়া ছাড়া কোনো উপায় নাই, আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আপনি যদি আমাকে মাফ না করেন, আমার আজকে পার পাওয়ার মতো কোনো উপায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই। ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওরা সব সময় বলে, আল্লাহ আমার আমল দিয়ে, আমার ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না। আল্লাহ আপনার দয়ায় আপনি আমাকে মাফ করে দেন, আপনার দয়ায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কারণ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, বসবাসের জায়গা হিসেবেও জাহান্নাম হলো নিকৃষ্ট, বিশ্রামাগার হিসেবেও অত্যন্ত জঘন্যতম জায়গা। আয় আল্লাহ, ওই জায়গা থেকে আমাদেরকে মাফ করে দেন। এজন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, হে উম্মত, প্রতিদিন সকালবেলা ফজরের পর, মাগরিবের পরে 7 বার, সকালে ফজরের পরে 7 বার আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাগুলো আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এজন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবো কোনো গ্যারান্টি নাই।
মাফ করে দেন, আপনার মেহেরবানিতে আপনি আমাকে মাফ করে দেন, আপনার অনুগ্রহে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, এই রমজান মাস তোমরা যারা পেয়েছো, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিয়ে নাও। প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, বোনেরা, ইফতারের পূর্ব মুহূর্ত সময় ইফতার সামনে নিয়ে বৈশা একটু আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইও, আল্লাহর কাছে দোয়া করিও। আল্লাহ, আপনার নবী তো বলেছেন প্রতিদিন ইফতারের সময় আপনি 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দেন। আয় আল্লাহ, ওই 10 লক্ষর ভিতরে আপনি আমার নামটা উঠায় দেন, আপনি আমাকেও মাফ করে দেন। আমার যত মুরব্বীরা যাদের মা বাবা নাই, ইফতারের পূর্ব মুহূর্ত সময় একটু আল্লাহকে কইল, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করে দাও, আমার বোনকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার মামা চাচা দাদা নানা যারা কবরে আছে, আমার স্বামী আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইফতারের পূর্ব মুহূর্ত সময় প্রতিদিন একটু দোয়া করা যায়, জানা নাই কোন দিনের দোয়া আল্লাহ কবুল করবেন, কারো কিন্তু জানা নাই। দোয়া প্রতিদিন করতে থাকা, কোন একদিন যদি আল্লাহ কবুল করে নেয়, ওই একদিনের দোয়াটাই হবে জীবনের সফলতা। এজন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ইফতারের পূর্ব মুহূর্ত সময় যদি কাজ বাজ থাকেও অন্তত মুখে বলতে থাকা, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ছোট্ট দোয়া ইফতার পর্যন্ত করতে থাকা, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। যদি নাও পারি অন্তত মনে মনে মুখে মুখে বলবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হাতে হাতের কাজ হবে, পায়ে পায়ের কাজ চলবে, জবানে তো কোনো কাজ নাই, জবানে মনে মনে বলতে থাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জান্নাতের তালিকায় আমার নামটা উঠায় দাও। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের প্রিয় বান্দাদের গুণ হলো তারা আমার কাছ থেকে আমার জাহান্নাম থেকে মুক্তি চায়। 4 নাম্বার গুণ। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ, তাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো যখন তারা ব্যয় করে তখন অতিরিক্ত করে না, অপচয় করে না, লাম ইউসরিফু অপচয় করে না, অযথা খরচ করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা এবং তারা মধ্যপন্থা অবলম্বন করে। মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ দেওয়া সম্পদ অপচয় করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। এর ব্যাখ্যা হলো, গুনাহের কাজে বান্দা কোনো সম্পদ ব্যয় করে না, গুনাহের কাজে সম্পদ ব্যয় করে না, আর কৃপণতা করে না। তার ব্যাখ্যা হলো, তার উপরে যে অধীনস্থ হকদার আছে, পাওনাদার আছে,
এদের পাওনা যথাযথভাবে আদায় করে দেয়। এখানে কৃপণতা করে না। হকদার কারা? যে তার প্রয়োজন যতটুকু প্রয়োজন অনুপাতে খরচ করে। 2 নাম্বার তারা যাকাত দেয়। 3 নাম্বার ফরজ যে খরচগুলো আছে, অক্ষম মা বাবার জন্য খরচ করা, স্ত্রী সন্তানের জন্য তাদের ভরণ পোষণ দেওয়া, এ সমস্ত কাজগুলো করে। এর বাহিরে করে না। এরা কৃপণ না, বরং এরা লাম ইউসরিফু ওয়া লাম ইউক্তারু, এই দুইটার বাহিরে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। যেখানে খরচ করা দরকার সেখানেই খরচ করে, যেখানে খরচ করা দরকার নাই সেখানে খরচ করে না। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার হলো নেকের কাজে খরচ করে, গুনাহের কাজে খরচ করে না। কারণ নেকের কাজে খরচ করে, নেকের কাজে যে সম্পদটা খরচ হয়, এটা দুনিয়ায় যদিও দেখা যায় এটা খরচ হয়ে গেছে, বরঞ্চ এটা খরচ হয় নাই, এটা জমা হয়ে গেছে। নবী বলেন, তুমি যেটা দান করলা, নেকের কাজে ব্যয় করলা, তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণের জন্য যে সম্পদ খরচ করলা, এটা কেমন যেন তুমি সদকা করলা, আর তোমার সব সদকা আল্লাহর আদালতে, আল্লাহর ফান্ডে জমা হয়ে গেছে। এগুলো সব তোমার হয়ে গেছে। তুমি মা বাবার জন্য টাকা খরচ করছো, এই টাকা তোমার ফুরায় যায় নাই, বরং আল্লাহর কাছে এটা জমা হয়ে গেছে। তুমি দান সদকা করছো, মাদ্রাসা মসজিদে গরিবকে তুমি দান করছো, এটা শেষ হয় নাই, বরং এটা তোমার জন্য রিজার্ভ জমা হয়ে গেছে। তুমি দিবা 1 টাকা, এটা তোমার রিজার্ভ ফান্ডে জমা হয়ে যাবে 70 টাকা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি রহমানের বান্দাদের গুণ হলো তারা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এরা অপচয় করে না, আবার কৃপণতাও করে না। এরা নেক কাজে ব্যয় করে, গুনাহের কাজে সম্পদ ব্যয় করে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? বনি আদম হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া এক চুল পরিমাণ সামনে যেতে পারবে। এর ভেতরে একটা হলো সম্পদ কোন পথে ব্যয় করছো। আমি আল্লাহ তোমাকে কম বেশি যে সম্পদ দিছি, তুমি এটা কোন পথে ব্যয় করছো বলো। সম্পদের হিসাব দাও। যারা নেকের কাজে ব্যয় করছে তাদের হিসাব তো সহজ। আল্লাহ, আমার টাকা তো আমি নেক কাজে দিছি, সেটা তো আপনার কাছেই জমা। আল্লাহর কাছে জমা যদি 1 টাকা দেই, আল্লাহ সেদিন 70 থেকে 700 গুণ বাড়ায়া ফেরত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমি আল্লাহকে কর্জ দিবে, ঋণ দিবে? আমি আল্লাহ এই কর্জটাকে, ঋণটাকে বাড়াইয়া অনেক অনেক গুণ বৃদ্ধি করে তোমাকে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আল্লাহকে আবার ঋণ দেব কিভাবে? নবী জানাইয়া দেয়, দ্বীনের পথে, জিহাদের পথে অসহায়কে, গরিব মিসকিনকে তুমি দান করলা, এটাই হলো আল্লাহকে ঋণ দেওয়া। নেকের কাজে যে খরচগুলো তুমি করবা, এটাই হলো আল্লাহকে ঋণ দেওয়া। নেকের কাজে, মাদ্রাসা মসজিদের কাজে, দ্বীনের কাজে
ওয়াজের মাহফিলে এতিম মিসকিনকে গরিবদেরকে তুমি যেটা দান করলা সেটাই হলো আল্লাহকে ঋণ দেওয়া। আর এই পথে তুমি যত খরচ করো না আল্লাহ তাআলা এটাকে অনেক অনেক করে বাড়াইয়া তোমাকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা আমাদেরকে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার জন্য ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেব। তুমি নেকের কাজে ব্যয় করো, আমি তোমার সম্পদ আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বর, দান করব ঠিক আছে, নেকের কাজে খরচ করব, সদকা করব, এতিমকে দিব, মিসকিনকে দিব, অসহায়কে দিব, কি পরিমাণ দিব? পয়গম্বর বলেন, সবচেয়ে উত্তম দান হলো, উত্তম সদকা হলো তুমি তোমার নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার এতটুকু রাইখা এরপরে তুমি দান করবা। এত বেশি দান করবা না নিজে আবার পরে ভিক্ষা করা লাগে, দিতে দিতে পুরা নিজেই ফকির, এমন না, বরং নিজের সচ্ছলতা রাইখা এরপরে দান করো, এটা হলো উত্তম। পয়গম্বরের কাছে এক আল্লাহর বান্দা ছোট একটা ডিমের মতো একটা স্বর্ণের টুকরা নিয়ে আসে, এসে বলে, পয়গম্বর, এটা আমি আপনাকে সদকা করব, দান করতে চাই। আল্লাহর নবী চেহারাটা ঘুরায় নিলেন। আল্লাহর বান্দা আবার ডান দিকে গিয়া বললেন, পয়গম্বর, আমি এই স্বর্ণের টুকরাটা সদকা করতে চাই, আমার কাছে এর বাহিরে আর কোনো সম্পদ নাই, এটাই আছে, এটাই সদকা করব। পয়গম্বর মুখ ফিরে নিলেন। লোকটা আবার বাম দিকে চলে গেল। বাম দিকে নবীর সামনে গিয়া বলে, পয়গম্বর, আমার কাছে এই স্বর্ণের ডিমটাই আছে, আর কিছু নাই, এটা আমি সদকা করতে চাই। নবী এবার মুখ ফিরায় নিলেন। পেছনে গিয়া আল্লাহর বান্দা আমার একই কথা বললেন। আল্লাহর নবী জানায় দিলেন, ও আল্লাহর বান্দা, তোমার যা কিছু আছে সব কিছুই যে দিয়া দিবা বিষয়টা এমন নয়, বরং তোমার প্রয়োজন মতো তুমি রাইখা এরপরে সদকা করো, দান করো। এমন ভাবে দান কইরো না আজকে তুমি দান করবা, কালকে তুমি আবার ভিক্ষা করবা, বিষয়টা যেন এমন না হয়। নবী জানায় দিলেন, এটা হলো উত্তম সদকা। এভাবে মধ্যম পন্থা অবলম্বন করো, একেবারে বেশিও কইরো না, আবার কৃপণতাও কইরো না, মধ্যম পন্থা অবলম্বন করো। পয়গম্বর বলেন, সদকা করবা, দান করবা, এই দানটা তোমার যখন অসচ্ছলতা থাকবে, সম্পদ যখন বেশি আছে, তখন তো দান করা সহজ, কিন্তু সম্পদ যখন কমে যায় তখন দান করাটা কঠিন। 10 টাকার থেকে 5 টাকা দান করা কঠিন, 100 টাকার থেকে 10 টাকা দান করা তেমন কঠিন না। নবী বলেন, এমন একটা সময়, যেই সময় তোমার চলতেই কষ্ট হয়, কিন্তু তোমার বাড়ির দরওয়াজায় কোনো ভিক্ষুক চলে আসছে, কোনো মুসাফির চলে আসছে, ওই সময় তাকে ফিরাইয়া দিও না, কিছু হলেও তুমি দিয়া দাও। এই দানটা আল্লাহর কাছে সব
সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সারাদিন রোজা রেখেছেন, সন্ধ্যাবেলায় বিকেলবেলা ইফতার করবেন, ঘরে তেমন কোনো খাবার নাই। এক জায়গা থেকে একজন 2টা খেজুর হাদিয়া দিল, 2টা খেজুর হাদিয়া আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর নিয়ে ইফতারের জন্য বসছেন। ইতিমধ্যে একজন ভিক্ষু বাড়ির দরওয়াজায় এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাড়ি আছেননি? আমি একজন ক্ষুধার্ত অসহায় আসছি, আপনার দরবারে কিছু হাদিয়া হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাদেমকে দিয়ে টাকাইলেন, 2টা খেজুরের মধ্য থেকে একটা খেজুর দান করে দিলেন, মহিলাকে দিয়ে দিলেন। বাকি একটা নিয়ে বসে আছেন। হঠাৎ আম্মা জান আয়েশা তাকায় দেখে ওই মহিলার 2টা সন্তান। মহিলা একটা খেজুর নিয়ে 2টা ভাগ কইরা 2টা সন্তানকে 2 ভাগ দিয়ে দিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তিনি চিন্তা করেন, একটা খেজুর দিলাম, মহিলা 2 সন্তান খাইল, আর একটা খেজুর তো আমার কাছে আছে, যদি এটাও দেই তাহলে মহিলা অন্তত খেতে পারবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বাকি একটা খেজুর খাদেমকে দিয়া মহিলার কাছে পাঠায় দিলেন। আর তিনি চিন্তা করলেন, আমি না হয় আজকে পানি দ্বারা ইফতার করব, আমার দরওয়াজায় যেই ভিখারি এসেছে আমি তাকে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ। কেউ আসলে তাকে ফিরাইয়া না দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমানের প্রিয় বান্দা হইবা তো দান সদকা করবা, সম্পদ থেকে খরচ করবা, বিনিময়ে কি পাইবা জানো? যেদিন হাসরের ময়দান কায়েম হবে, হাসরের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না। সূর্যটা নেমে আসবে, মাথার এক হাত কি অর্ধ হাত উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা জমিন, সূর্য তাপ দিতে থাকবে, কোনো ছায়া নাই। নাফরমান বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টক টক করে ফুটতে থাকবে। পয়গম্বর বলেন, ওই দিন দুনিয়ায় যারা দান সদকা করেছো, দুনিয়ায় যারা সদকা করেছো, দান করেছো, এই দানের সওয়াব একটা ছায়া দিয়ে তোমার মাথার উপরে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা একটা ছায়া রূপ নেবে, এই দান তোমাকে ছায়া দিতে থাকবে। পয়গম্বর বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। পয়গম্বর বলেন, দান সদকা বান্দার মুসিবত থেকে হেফাজত করে, বান্দার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। মুসিবত বান্দাকে হেফাজত করে। মুসিবত আসছিল, দানের মাধ্যমে মুসিবত কেটে যায়। বান্দার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করেন। যেই কাজের জন্য বান্দার সময় লাগতো 20 বছর, এই কাজ আল্লাহ 5 বছরে করার তৌফিক দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দান করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল জীবনে যদি দান সদকা করো, আকস্মিক অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এত রাজত্ব দিয়েছেন, এত বড় ক্ষমতা দিয়েছেন,
মানুষ নয়, শুধু জিন নয়, হিংস্র প্রাণী থেকে পশু পাখির ভাষাও তিনি বুঝতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন, একটা মাছির ভাষাও তিনি বুঝতেন, কুকুরের ভাষাও বুঝতেন, পাখিদের ভাষাও বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন। ছোট্ট একটা পাখি আইসা পয়গম্বর সুলাইমানের সামনে হাজির। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে, সুলাইমান, আমি একটা বিচার নিয়ে আসছি, আমার একটা বিচার করে দেন, সমস্যা সমাধান করে দেন। কি বিচার? ওগো পয়গম্বর সুলাইমান, আমি একটা গাছের ভেতরে বাসা বেঁধেছি, ওই বাসার ভেতরে আমি ডিম দেই, আর আমার ওই বাসার কিনারায় আপনার একজন উম্মত, যে আমি ডিম দেওয়ার পরে আয়েশা আমার বাসার থেকে ডিম চুরি কইরা নিয়ে যায়। পয়গম্বর, আপনি এর বিচার করে দেন, সে যেন আমার ডিম আর চুরি না করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাইকা নসিহত করে দিলেন, এই সাবধান, আর তুমি এই পাখির ডিম চুরি করবা না। পয়গম্বর সুলাইমান তাকে বলে দিলেন। কিছুদিন পর আবার পাখি আইসা হাজির। পাখি ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে সেদিন বিচার দিলাম, কিন্তু এরপরেও তো আমি বিচার পাইলাম না। বলে, তার মানে কি? পয়গম্বর, এরপরেও তো আমি যত ডিম পারলাম সব ডিম আমার চুরি হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, যাও যাও, এবার ফাইনাল সিদ্ধান্ত, এবার ফাইনাল বিচার করব। পয়গম্বর সুলাইমান জিনদেরকে উপস্থিত করলেন, দুইটা জিনকে দায়িত্ব দিলেন, এই যাও যাও, ওই পাখির বাসাটা তুমি পাহারা দিবা, হাতের ভেতরে একটা রড রাখবা, কিছু একটা রাখবা হাতের ভেতরে, আর ওই ডিম পাহারা দিবা। ওই পাখির ডিম যেই নিতে আসবে, ধাক্কা দিয়ে উপর থেকে ফালায়া দিবা, ডিম যেন নিতে না পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাঠায় দিলেন, জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। কিছুদিন পর আবারও পাখি আইসা বিচার দেয়, পয়গম্বর, কই আপনার বিচার কই? আমি তো এবারও বাসায় ডিম দিলাম, আমার ডিম চুরি হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান দায়িত্বশীল জিনকে ডাকলেন, কি ব্যাপার, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ডিম পাহারা দেওয়ার জন্য, কি করলাম? আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমানকে জিন জানায় দেয়, পয়গম্বর, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছিলাম, হঠাৎ আমরা যখন গাছের কিনারায় বসে আছি, তাকায় দেখলাম ওই বান্দাটা ডিম নেওয়ার জন্য গাছে উঠবে। এমন সময় একজন ভিক্ষুক আইসা তার কাছে কিছু চাইলো, সে পকেট থেকে কিছু বের করে তাকে দিয়ে দিল। এরপরে আল্লাহর বান্দা গাছে উঠছে। পয়গম্বর, আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য যখন তাকে ধাক্কা দিতে গেলাম, তখন কোর্ট থেকে যেন দুইজন আল্লাহর পাঠানো ফেরেশতা আয়েশা আমাদেরকে ধইরা অনেক দূরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ, কিছু বুঝলাম না, তুমি জানাইয়া দাও। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ জানায় দেয়, ওই যে জোড়া গাছে ওঠার আগে যে দান সদকা করলো, ভিক্ষুককে কিছু দিয়ে দিল, ভিক্ষুককে দিয়ে দিল, তার মানে তার জীবনের নিরাপত্তা আমি আল্লাহ নিয়ে নিছি। এবার ওই বান্দা যখন গাছে উঠেছে, ওই গাছ থেকে পড়ার বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায় দিছি।
সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমার। দান সদকা মানুষকে মুসিবত থেকে হেফাজত করে, হায়াতের ভেতরে বরকত দিয়ে দেয়। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অর্ডার জিনেরা মানতে পারে নাই, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা ওই চোরাকেও বাঁচায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহকে দিন দাও, আমি আল্লাহ তোমাকে বাড়ায় দেব। আমি রহমানের বান্দা যদি হতে চাও তাহলে তোমরা দান সদকা করো, আমি আল্লাহর জন্য খরচ করো, খবরদার অপাত্রে গুনাহের কাজে খরচ কইরো না। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহকে যদি তুমি 1% দাও, আমি আল্লাহ তোমাকে 700% দেব। আমি আল্লাহকে তুমি 1 দাও, আমি আল্লাহ তোমাকে 700 দেব। পয়গম্বরের সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ভেতরে দুর্ভিক্ষ চলতেছে। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মনের একটা ব্যবসায়ী কাফেলা গম নিয়ে মদিনার ভেতরে ঢুকলেন। অথচ মদিনায় ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, খাদ্য সংকট। মদিনার ব্যবসায়ীরা গিয়ে ওসমানকে বলে, ওসমান, এত বিশাল বড় ব্যবসার কাফেলা আপনি এনেছেন, আমাদের কাছে আপনি অল্প দামে বিক্রি করেন। মদিনার মানুষ দুর্ভিক্ষের কারণে কষ্ট পাইতেছে, আপনি যদি আমাদেরকে অল্প দামে দেন, মদিনার মানুষগুলো অল্প দামে কিনে খেতে পারবে, দুর্ভিক্ষের সময় তাদের সাহায্য হবে। ওসমান ডাক দিয়া বলে, বয়ান করে লাভ নাই, কত পার্সেন্ট লাভ দিবা বলো? বলে 10% দিব। বলে না, হবে না। আরেকজন বলে 20% দিব। বলে না, হবে না। আরেকজন বলে 30% দিব। বলে না, তাও হবে না। 50% দিব। বলে না, তাও হবে না। মদিনার ব্যবসায়ীরা তারা যখন নিরুপায় হয়ে চলে যাইতেছে, ওসমান পেছন থেকে ডাক দিয়া কয়, আমাকে তো আল্লাহ 700% দেওয়ার কথা বলেছেন। নবী বলেছেন, কেউ যদি 1% আল্লাহকে দেয়, আল্লাহ তাকে 700% দিবেন। অতএব তোমাদের পার্সেন্ট হলো 50, আল্লাহ দিবেন আমাকে 700। তোমাদের সাথে ব্যবসা করব না, আল্লাহর সাথে ব্যবসা করব। হযরতে ওসমান 1000 মনের গমের একটা ব্যবসায়ী কাফেলা সমস্ত মালামাল মদিনাবাসীদের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। সব মদিনাবাসীকে দিয়ে দিলেন। ব্যবসায়ীদেরকে বললেন, যাও, তোমাদের এটা বিক্রি করতে হবে না, মুনাফা দিতে হবে না। সব মদিনাবাসী দুর্ভিক্ষে কষ্ট করতেছে, যাও তোমরা তাদেরকে এগুলা দান করে দাও। আমি আল্লাহর জন্য এগুলা দিয়ে দিলাম, আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহ থেকে আমি দিব, আল্লাহ আমাকে দিবেন। পয়গম্বরের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার স্বামী। একদিন ফাতেমা ঘরের ভেতরে অসুস্থ, জ্বর আক্রান্ত, কোনো কিছু খাইতে পারে না। হযরতে আলীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাকে যদি একটু আনার এনে দিতেন, আনার খেয়ে হয়তো আমার ভালো লাগতো। হযরতে আলী পকেটেও টাকা নাই, ঘরের থেকে কোনো একটা বস্তু বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বাজারে গিয়ে বিক্রি করলেন, বিক্রির টাকা দিয়া হযরতে আলী একটা আনার কিনলেন। আনারটা নিয়ে বাড়ির দিকে যাইতেছেন,
হঠাৎ করে একজন ভিক্ষুক এসে সামনে দাঁড়ায় বলে, আল্লাহর জন্য কিছু দেন। আল্লাহর জন্য কি দিব, কিছুই তো আমার কাছে নাই। আল্লাহর বান্দা ভিক্ষুক বলে, আপনার কাছে যে আনারটা আছে সেই আনারটা আমাকে দিয়ে দেন। হযরত আলী বলে, আমার ঘরে বিবি অসুস্থ, ফাতেমা অসুস্থ, তার জন্য একটা আনার কিনেছি। এই আনারটা তুমি চাও, যেহেতু আল্লাহর নামে চাইছো, না দিয়াও তো পারি না, অতএব এখান থেকে অর্ধেকটা তুমি নাও, বাকি অর্ধেকটা আমি ফাতেমার জন্য নিয়ে যাও। হযরত আলী অর্ধেকটা দিয়ে দিলেন, ভিক্ষুক অর্ধেকটা খাইলেন। খাওয়ার পরে বলে, আলী, আমার অর্ধেকটা খাইলাম, তবে পেট পূর্ণ হয় নাই। যদি আল্লাহর ওয়াস্তে তুমি বাকি অর্ধেকটাও দিতা, পেট পূর্ণ হইত। হযরত আলী বাকিটাও দিয়ে দিলেন। খালি হাতে বাড়ির দিকে যাইতেছেন, খালি হাতে বাড়ির দিকে যাইতেছেন। লজ্জা, ফাতেমার কাছে গিয়ে কি বলবো, ফাতেমার কাছে কি জবাব দেব। বাড়িতে যাওয়ার পর ফাতেমাও তো তেমন মেয়ে নয়, ফাতেমাও তো সেই রকম মেয়ে। ফাতেমাকে ঘটনা বলার পর ফাতেমাও খুশি হয়ে গেলেন যে আপনি ভালো করেছেন, আল্লাহর জন্য চাইছে, আপনি দিয়ে দিয়েছেন, ভালো করেছেন, আমার কোনো আফসোস নাই। হযরত আলী বাড়িতে বসে আছেন, ইতিমধ্যে কে যেন দরওয়াজায় নক করলো, দরওয়াজায় নক করছে। হযরত আলী দরওয়াজা খুলছেন, তাকায় দেখে নবীর সাহাবা আলীর দরওয়াজায় দাঁড়ানো। কি ব্যাপার, কি আছেন, কি জন্য আসছেন? সাহাবা বলে, আলী, নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া আনছো? সামনে বেশ করলো দেখে আনার নিয়ে আসছে। হযরত আলী আনারগুলো গুনতেছেন, গুনতেছেন, একটা দুইটা তিনটা করে গুনতে গুনতে দেখেন 9টা আনার। হযরত আলী বলেন, এই আনার নবী আমার জন্য পাঠাইছেন? বলে, হ্যাঁ। বলে, এটা আমার জন্য না, অন্য কারো জন্য তুমি নিয়ে যাও, ভুল করছো, এটা আমার না, এটা আমার না, এটা আমার না। বলে, না, আপনার জন্যই নবী পাঠাইছেন, আপনার জন্যই। হযরত আলী ডাক দিয়া কয়, আনার যেহেতু আমার বাড়িতে আসছে, 9টা কেন আসবে? 9টা আসার কথা না, আসলে তো সর্বনিম্ন 10টা আসার কথা। কারণ আল্লাহ বলেছেন, পয়গম্বর আমাদেরকে শুনাইছেন, কেউ যদি আল্লাহর জন্য 1 টাকা ব্যয় করে, আল্লাহ তাকে সর্বনিম্ন 10 টাকা দান করে। আল্লাহ তো 1-এর বিনিময়ে সর্বনিম্ন 10 দেন। তো আমি তো আনার দিছি, একটা আসবে না, 10টা আসবে, 9টা আসলো কেন? সাহাবা পকেট থেকে বাকি একটা আনার বের কইরা 10টা পুরায় দিলেন। ডাক দিয়া বলেন, আলী, তোমার ঈমান পরীক্ষা করলাম, নবী 10টাই দিয়েছেন, আমি একটা লুকায় রাখছিলাম। সুবহানাল্লাহ। তাদের মনোভাব, আল্লাহর উপরে ইয়াকিন, আল্লাহর উপরে বিশ্বাস, নবীর কথার উপরে বিশ্বাস ছিল এরকম, আর তারা পাইছিল সেই রকম। তাদের দানের মাত্রাটা যেমন ছিল, যেভাবে তারা খরচ করতেন, গুনাহের কাজে 1 টাকাও ছাড় দিতেন না, নিজের হক যেটা পরিপূর্ণ আদায় করতেন, আর আল্লাহর জন্য তারা জীবনকে বিসর্জন করে দিতেন, আল্লাহর জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিতেন। কিন্তু অন্যায় কাজে 1 পয়সাও তারা ব্যয় করতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ভেতরে এক লোকের সাথে ঝগড়া করতেছেন। ইতিমধ্যে
একজন ভিক্ষুক আইসা একজন সাহাবার কাছে ভিক্ষা চাইল। সাহাবা বলেন, ওই যে বাজারের ভেতরে যে লোকটা ঝগড়া করে তার কাছে যাও, সে তোমাকে দিবে। ভিক্ষুক তার কাছে যাওয়ার জন্য সামনে আগাইল। গিয়া দেখে ওমর ঝগড়া করে কি নিয়া, বলে 1 দিরহাম সে নাকি তার কাছে পাবে, যার কাছে পাবে সে অস্বীকার করে। ওমর বলে, না আমি পাবই, তোমাকে দিতেই হবে। 1 দিরহাম নিয়া ঝগড়া করতেছে। ভিক্ষুক আবার ফিরে আসে, এসে বলে, কার কাছে পাঠাইছেন যে 1 দিরহামের জন্য ঝগড়া করে, সে আবার আমাকে দান করবে? যে নাকি 1 দিরহামের জন্য ঝগড়া করে সে আমাকে দান করবে, কেমনে হয়? বলে, তুমি চাইছিলা? বলে, না চাই নাই, ভয়। যেই লোকটা 1 দিরহামের জন্য ঝগড়া করতেছে তার কাছে চাইলে তো না জানি আমাকে আবার থাপ্পড় লাগায়, এই জন্য আর চাই না। বলে, না তুমি চাও, তুমি গিয়া চাও, তারপরে দেখো। ভিক্ষুক এবার চলে গেল। ওমর ঝগড়া করতেছেন, ঝগড়ার মাঝে ভিক্ষুক গিয়া বলে, আল্লাহর নামে কিছু দেন। হযরত ওমর পকেটে হাত দিয়া 1 মুষ্টি দিরহাম বের কইরা ভিক্ষুককে দিয়া দিছে। গনে নাই, গনা ছাড়া দিয়া দিছে। ভিক্ষুক টাকা নিয়া দিরহাম নিয়া চলে আসছে। আইসা এবার ভাবতেছে, বুঝলাম না। ওই সাহাবার কাছে জিজ্ঞাসা করে, ভাই যেই লোকটা 1 দিরহামের জন্য ঝগড়া করতেছে, অথচ আমি চাওয়ার পরে আমাকে কতগুলা 1 মুঠ বইরা দিয়ে দিছে, বুঝলাম না। এত যে দান করে সেই লোকটা কেন 1 দিরহামের জন্য ঝগড়া করে? সাহাবা ডাক দিয়া বলে, তুমি চিনো নাই, এ হলো ওমর, এ হলো ওমর। আল্লাহর জন্য তিনি জীবনের সব দিয়া দিবেন, কিন্তু নিজের হক কারো কাছ থেকে 1 দিরহাম ছাড়বেন না। ওই লোকটা তো মিথ্যা কথা বলতেছে। ওমর 1 দিরহাম পাবে, এটা ওমরের হক, কিন্তু যেই লোকটা দিতে চায় না, যার কাছে পাবে, সে মিথ্যা বলতেছে। হ্যাঁ, সে যদি মিথ্যা বলে এজন্য তো তার গুনাহ হবে। আর ওমরের 1 দিরহামের কারণে কেউ গুনাহগার হবে, এটা ওমর চায় না। অতএব তার সাথে ঝগড়া কইরা হলো ওই টাকা ওমর উঠাবে, তাকে স্বীকার করাবে যে না, হ্যাঁ আপনি পান, দেন না দেন সেটা পরের কথা, কিন্তু ওমরের টাকা নিয়া মিথ্যা বইলে কেউ গুনাহগার হবে, এটা ওমর বরদাস্ত করবে না। গুনাহের কাছে তার টাকা যাবে, এটা সে বরদাস্ত করবে না, এটা বরদাস্ত করবে না। আল্লাহ বলেন, মুমিনের গুণ হলো আল্লাহর জন্য ব্যয় করবে, গুনাহের কাজে ব্যয় করবে। গুনাহের কাজে মুমিনের সম্পদ ব্যয় হবে না, গুনাহের কাজে মুমিনের সম্পদ যাবে না, মুমিনের সম্পদ নেকের কাজে ব্যয় হবে। মুমিন নেকের কাজে ব্যয় করতে কৃপণতা করবে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, আল্লাহর গোলাম ধনী মানুষ, আল্লাহ তাআলা তাকে যথার্থ সম্পদ দিয়েছেন। একদিন হঠাৎ একজন ভিক্ষুক দরওয়াজার সামনে আইসা ভিক্ষার জন্য দাঁড়ায় গেল। দারোয়ান ডাক দিয়ে বলে, কি চাও? বলে, ভিক্ষা নেওয়ার জন্য আসছি, তোমার মালিকের কাছ থেকে আমাকে ভিক্ষা এনে দাও। আল্লাহর বান্দা দারোয়ান বলে, আমার মালিক এখন ব্যস্ত, ভিক্ষা দিবে না। ওই ভিক্ষুক ডাক দিয়া বলতেছেন, যাও তোমার মালিককে গিয়া বলো যে মালিক তাকে এত সম্পদ দিয়েছেন, ওখানে ওই মালিকের জন্য কিছু দান করতে বলো। দারোয়ান গিয়ে তার মালিককে বলল, মালিক কাজে ব্যস্ত, গরম হয়ে গেছে, ধমক দিয়ে পাঠায় গেছে। দারোয়ান এসে ভিক্ষুককে বলে, না দিবে না। ভিক্ষুক মন খারাপ করে চলে গেল। আল্লাহর কারিশমা, যখনই ভিক্ষুক তার বাড়ির দরওয়াজা থেকে চলে গেল,
আল্লাহর ফয়সালা ওই ধনী ব্যক্তিটার ভেতরেও অশান্তি শুরু হয়ে গেল। অশান্তি শুরু হয়ে গেল, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ঋণের বোঝা মাথায় পড়ে গেল, বিভিন্ন মুসিবত আসতে লাগলো। এক পর্যায়ে সম্পদ আস্তে আস্তে সব শূন্য হয়ে গেছে। সম্পদ শূন্য হতে হতে একটা পর্যায়ে এমন হয়ে গেল নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। এবার রাস্তার ফকির, ধনী মানুষটা এখন রাস্তার ফকির হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। অনেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন এই ধনী মানুষটা ভিক্ষুক বেশে ভিক্ষুক হয়ে গেছে। ভিক্ষা করতে করতে আবার এক ধনীর দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেল। এক ধনীর দরওয়াজায় গিয়ে আবার ভিক্ষা চাইল। ওই দরওয়াজায় ভিক্ষা চাওয়ার পর ওই দরওয়াজার যিনি দারোয়ান তিনি তার মালিককে গিয়ে বলল, দরওয়াজায় একজন ভিক্ষুক আছে। মালিক, আল্লাহর সকল বোঝার বান্দা কিছু সম্পদ দিয়া দারোয়ানের কাছে দিয়া বলল, যাও যাও ভিক্ষা দিয়ে আসো। দারোয়ান যখন নাকি ভিক্ষা দেয়, ভিক্ষা দিয়া এরপরে তার মালিকের কাছে গিয়া বলে, মালিক, একটা ঘটনা বলতে চাই। যে লোকটা আমার আপনাদের বাড়ির দরওয়াজায় আজকে ভিখারি হয়ে আসছে, ও মালিক, আমার কেমন যেন মনে হয় আমি দারোয়ান ওই ভিক্ষুকের বাড়ির একদিন দারোয়ান ছিলাম। এবার এই মালিকও নাই মাস। মালিক আর দারোয়ান দুইজন দাঁড়ায়া সামনের ভিক্ষুককে তাকায় দেখতেছে। এবার এই মালিক ডাক দিয়া কয়, রে দারোয়ান, আসলে সত্য, তবে ঘটনা আরেকটা শোনো। তোমার ওই মালিক যেই দিন ভিক্ষুককে তাড়ায়া দিয়েছিল, ওই ভিক্ষুকটা আর কেউ নয়, ওই ভিক্ষুকটাই হইলাম আমি। আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ আজকে দিয়েছেন, আর তোমার পূর্বের মালিক অহংকার করে ভিক্ষুককে তাড়ায়া দেওয়ার কারণে আল্লাহ হয়তো আজকে তাকে রাস্তার ভিক্ষুক বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর নামে ব্যয় করা, আল্লাহর নামে কেউ চাইলে তাকে ফিরে না দেওয়া, কৃপণতা না করা, সম্পদ আল্লাহ দেওয়া। আল্লাহ যখন যাকে খুশি যত খুশি দিবেন, আবার চাইলে আল্লাহ দিয়েও যেতে পারেন। সব চাবি তো আল্লাহর কাছে, সব চাবি তো আল্লাহর কাছে। কত মানুষ কত চেষ্টা করে, কত কষ্ট করে, কিন্তু সম্পদ অর্জন করতে পারে না, সফলতা পায় না। আবার অনেক মানুষ তেমন কষ্ট করে না, অথচ সম্পদের পাহাড় করে ফেলছে। কত মানুষ 2, 4, 5 বছর বিদেশ গিয়া অনেক কিছু করে ফেলতেছে। আবার কত মানুষ 10 বছর 20 বছর পরে আছে, কিন্তু তেমন কোনো কিছুই করতে পারে না। দেখা গেছে যে বাড়ির থেকে টাকা নিয়ে তারপর ওখানে খরচ করতে হয়। এরকম মানুষও তো আছে। আবার কত মানুষকে আল্লাহ কত রকম কত সম্পদ দিয়েছে। সব চাবি তো আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা হইবা, আমার দেওয়া সম্পদ, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ অপচয় করবা না, কৃপণতাও করবা না, আর আমার রাস্তায় ব্যয় করবা, গুনাহের রাস্তায় ব্যয় করবা না। আর তোমার কাছে আমার জন্য কেউ চাইলে খবরদার ফিরে দিও না, কৃপণতা করিও না। তোমার সম্পদ আমি আল্লাহ, তোমাকে চাইলে সম্পদ বাড়ায় দেব, চাইলে তোমার থেকে সম্পদ নিয়ে যাব। সম্পদ দিছিও আমি আল্লাহ, আবার নিয়েও যাইতে পারি আমি আল্লাহ। অতএব তোমার শুকর আদায় করা দরকার, তুমি শুকর আদায় করবা, আর আমার জন্য তুমি ব্যয় করবা, নেকের কাজে ব্যয় করবা, গুনাহের কাজে ব্যয় করবা। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের, আমি দয়ার আল্লাহ প্রিয় বান্দা যদি হতে চাও, এক নম্বরে নম্রতার গুণ অর্জন করো।
দুই নম্বরে ঝগড়া বিবাদ ছেড়ে দাও, মূর্খদের সাথে ঝগড়া কইরো না। তিন নাম্বার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজের পাবন্দী হও। চার নাম্বার তোমাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তুমি অপচয় করবা না, গুনাহের কাজে ব্যয় করবা না, কৃপণতা করবা না। আমি আল্লাহর জন্য ব্যয় করবা, আমি আল্লাহর জন্য ব্যয় করবা। আর খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক